আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা শুরুতে যেরকম ইন্ট্রো দেখলেন এরকম প্রফেশনাল লেভেলের ইন্ট্রো আপনি ফ্রিতে কোথায় পাবেন আমি সম্পূর্ণ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমি যেরকম ইন্ট্রোটা দেখালাম এরকম আপনি অসংখ্য অসংখ্য ফ্রি ইন্ট্রো আপনি কোথায় পাবেন। এবং আপনারা চাইলে আপনাদের যে চ্যানেলের বা আপনার যে নির্দিষ্ট লোগো আছে বা আপনার নাম দিয়ে আপনি কিন্তু ওই ইন্ট্রোতে আপনার নাম আপনি ব্যবহার করতে পারবেন একদম খুব সহজভাবে এক ক্লিকের মাধ্যমে। তো বেশি বকর বকর না করে আমি সরাসরি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে কোথায় আপনারা ফ্রি ইন্ট্রো পাবেন এবং কিভাবে আপনাদের লোগোটা এবং আপনার নাম, চ্যানেলের নাম বা আপনার নাম আপনারা কিভাবে বসিয়ে দেবেন সেই ইন্ট্রোতে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর যদি ভিডিওটা দেখে আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। নিয়ে যাচ্ছি সরাসরি মোবাইল স্ক্রিনে। তো ভিউয়ার্স, আপনারা সর্বপ্রথম যে কাজটা করবেন আপনাদের ফোনের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন ক্যাপকাট লিখে, অর্থাৎ যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা দিয়ে আমরা ভিডিও এডিট করি এখানে আপনারা ক্যাপকাট লিখে সার্চ করবেন। সরি, আমার এখানে কিন্তু অলরেডি ক্যাপকাট সফটওয়্যারটা নামা আছে, তবু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই যে ক্যাপকাট সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন আপনারা এটাকে ইনস্টল করে নেবেন। আর আমার মনে হয় ম্যাক্সিমাম যারা আপনারা ভিডিও এডিট করেন তাদের অবশ্যই ক্যাপকাট হয়তো বা ইনস্টল করা আছে, যাদের নাই তারা ক্যাপকাটটাকে আপনারা ইনস্টল করে নেবেন। আর যারা ইনস্টল করেন নাই তাদেরকে বলে রাখি, এটা ক্যাপকাটটা ইনস্টল করার পর কিন্তু আপনার জিমেইল দিয়ে আপনাকে এটাকে আপনার কি বলতে হয়, জিমেইল দিয়ে আপনাকে এটাকে লগ ইন করে নিতে হবে। ঠিক আছে, সাইন আপ যেহেতু করা লাগে ক্যাপকাট চালানোর জন্য আপনারা জিমেইল দিয়ে এটাকে সাইন আপ করে নেবেন। এরপর আপনাকে যে কাজটা করতে হবে, আপনারা ক্যাপকাটের ভিতরে প্রবেশ করবেন। ঠিক আছে, তো আমার যেহেতু অলরেডি ক্যাপকাট ইনস্টল করা আছে আমি ক্যাপকাটের ভিতরে চলে যাচ্ছি। ক্যাপকাটের ভিতরে চলে যাওয়ার পর আপনাদেরকে যে কাজটা করতে হবে, আপনারা নিচের দিকে অসংখ্য কিন্তু এখানে আপনার অপশন দেখতে পারবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিই, এখানে লিখতে পারবেন ইড দেখা আছে, ইডিট, এখানে লেখা আছে টেমপ্লেট, এখানে ইনবক্স, এখানে মি। ঠিক আছে, আপনারা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো আপনার কাছে কাজটা করতে হবে, আপনারা যেখানেই এখানে ক্লিক করা থাকুক না কেন আপনারা এটা এই নিচের দিকে যে টেমপ্লেট নামে অপশনটা আছে এই টেমপ্লেট নামে অপশনের উপর আপনারা ক্লিক করে দেবেন। টেমপ্লেট নামে অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর উপরের দিকে অনেকগুলো অপশন পাবেন আপনারা। উপরের দিকে দেখেন ফলোয়িং, ফর ইউ, বিট, মেমে, এরকম অনেকগুলো অপশন পাবেন। যেটাতে সিলেক্ট করা থাকুক না এখন আপনারা যে কাজটা করবেন সিম্পল এই উপরের দিকে একদম যেখানে সার্চ বক্স আছে এখানে এসে আপনারা সার্চ করে দিবেন ইন্ট্রো। ঠিক আছে, ইন্ট্রো লিখে আপনারা সার্চ করে দেবেন। ইন্ট্রো লিখে সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু অসংখ্য ইন্ট্রো শো করবে। দেখেন এখানে অসংখ্য ইন্ট্রো আছে এখানে ইউটিউবের। আপনি এটা ইউটিউবে ব্যবহার করতে পারেন, ফেসবুকে ব্যবহার করতে পারেন, যেখানে মন আপনি ব্যবহার করতে পারেন। এখানে আমি আপনাকে একটা ইন্ট্রো প্লে করে দেখাই। দেখেন এখানে কিন্তু ইন্ট্রো একদম সাউন্ড সহ আছে, আমি আপনাদেরকে একটু সাউন্ড দিয়ে দেখাই। ঠিক আছে, আবার প্রথম থেকে দিচ্ছি, অন্য একটা ইন্ট্রো দিয়ে দেখাচ্ছি। দেখেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিচের দিকে শেষের দিকে যাচ্ছে ইয়োর লোগো অ্যান্ড ইয়োর নেম। এখন আপনারা আপনাদের চ্যানেলের নাম কিংবা আপনার নাম দেওয়ার জন্য যে কাজটা করবেন অথবা আপনার লোগোটা ব্যবহার করার জন্য কাজটা করবেন, এই নিচের দিকে ইউজ টেমপ্লেট নামে যে অপশন আছে এটার উপর আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারিটা এখানে নিয়ে আসবে, আপনারা ফটোর উপর ক্লিক করে দিবেন। এখান থেকে আপনার যেটা আপনার যে লোগোটা আপনারা সেই লোগোটা সিলেক্ট করে নেবেন। আমি লোগোটা সিলেক্ট করে এখানে নেক্সটের উপর ক্লিক করে দিচ্ছি। দেখেন নেক্সটের উপর ক্লিক করে দিলাম। এখন কিন্তু আমার দেখেন আমার লোগোটা কিন্তু এখানে বের হয়ে আসবে, আমি আপনাদেরকে দেখাই। দেখেন এখন কিন্তু আমার লোগোটা কিন্তু এখানে চলে আসছে মাঝখানে, আপনারা দেখেন। ঠিক আছে, আমার লোগোটা চলে আসছে। এখন চাচ্ছে যে নেম মানে চ্যানেল নেম। ঠিক আছে, এখানে চ্যানেল নেমের জন্য আপনারা যে কাজটা করবেন এখানে যে আমি আপনাদেরকে দেখাই, এটা ক্রস করে, এটা চাইলে আপনি কিন্তু এখান থেকে ক্রস করে দিতে পারেন, একটু বড় করতে পারেন, ছোট করতে পারেন, সেটা হোক। এরপর আপনারা যে কাজটা করবেন এখানে টেক্সট নামে যে অপশন দেখতে পাচ্ছেন আপনারা এই নিচের দিকে লক্ষ্য করবেন, টেক্সট নামে অপশনের উপর আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে তারপরে যে দেখেন বাম দিকে কিন্তু চলে আসছে চ্যানেল নেমের জায়গা, এখানে আপনারা আপনাদের চ্যানেলের নেমটা দিয়ে দিবেন। আমি চ্যানেলের নেমটা দিচ্ছি এখানে এটা কেটে দিয়ে আমি দেই রোহি টেক প্রো। লেখার পর আপনারা টিক মার্কের উপর ক্লিক করে দেবেন। তারপর এটাকে চাইলে আপনি বড় ছোটো করে নিতে পারেন। এরপর আপনারা এক্সপোর্ট, মানে এটা তো আমার অলরেডি কাজ করা শেষ, এখন যে কাজটা করবো এক্সপোর্ট করবো, অর্থাৎ এটাকে সেভ করার জন্য আপনারা উপরের দিকে যে এক্সপোর্ট নামটা আছে এখানের উপর আপনি ক্লিক করে দেবেন।
ক্লিক করে দেওয়ার পর আপনি উপরের অপশনটা দেখতে পাচ্ছেন এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক, আপনার উপরটার উপর ক্লিক করে দেবেন। তাহলে আপনার এই যে আপনারা যে ক্যাপকাট নামে যে লোগোটা দেখতে পাচ্ছেন এই লোগোটা কিন্তু তখন আর থাকবে না, ঠিক আছে। আপনি তখন এটার মানে লোগোটা ছাড়া, ক্যাপকাটের লোগোটা ছাড়াই কিন্তু আপনি এটা ডাউনলোড করতে পারবেন। দেখেন এখানে কিন্তু এখন আমার এখানে ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পর আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি যে আসলে ডাউনলোড হলো কি না। অলরেডি কিন্তু ডাউনলোড হচ্ছে। এখন কিন্তু আমাকে টিকটকে নিয়ে যাচ্ছে যে আপনি টিকটকে এটাকে দিব নাকি আমি। তো আমি যেহেতু টিকটকে এটা ছাড়তে চাচ্ছি না, বের হয়ে আমি চলে যাবো আমার গ্যালারিতে নিয়ে এসে আমি আপনাদেরকে দেখাই। সর্বপ্রথম দেখেন চলে আসছে একদম, এই যেটা আমার ইন্ট্রোটা, দেখেন আমার ইন্ট্রো কিন্তু চলে আসছে। একটু সাউন্ড দিয়ে দেখাই, ঠিক আছে। আপনারা চাইলে এখান থেকে আপনাদের প্রয়োজন মতো এখানে ইন্ট্রো ব্যবহার করতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা দেখে আপনার উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আর চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।